This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক পরিবর্তন বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থিতাবস্থা, কোথাও কি তার একটা ছায়া দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থিতাবস্থাটা এইভাবে দেখছি না। তার কারণ হচ্ছে এখানে এই যে এত না পুরনো না কমিটিগুলো- মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো বনাম শব্দটা নেই, ওটা এবং আছে, বনাম নয় এবং। মমতা বন্দ্যোপাধ্যায় একটা দীর্ঘ গণ আন্দোলন থেকে উঠে আসা, তার একটা ঘরানা আছে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের প্রজন্মকে প্রতিনিধিত্ব করছেন, তিনি আরেকভাবে সমৃদ্ধ করছেন দলকে, এবং দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী 50 বছরের দিকে লক্ষ্য রেখে দল এই ভিতগুলো তৈরি করার কাজ করছে। এই পর্যন্তই। সংগঠন তো নিশ্চিতভাবে ঢেলে সাজানো হচ্ছে, কিন্তু এই যে 26,000-এর কাটা, আমি কাটা শব্দটাকেই ব্যবহার করব, বা ডিএ, এই যে আর্থিক চাপ, এগুলো একটা ব্যাপক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গণ আন্দোলন থেকে উঠে এসেছেন। সিপিএম জমানার অপশাসন, সিপিএম জমানার সমস্ত রকম দুর্নীতি, স্বজন পোষণ, চাকরির ক্ষেত্রে, আরে এখন সব কম্পিউটার আছে বলে এসব। সিপিএম জমানায় কাগজ ফাইল হাতে লেখা চিরকুট ফিরকুট চলতো। তো ফলে আমরা এইসব দুর্নীতি দেখে এসেছি। আমরা এসব সমর্থন করি না, যারা করেছে তারা উচ্ছন্নে যাক, তদন্ত হচ্ছে, তদন্ত দেখুক। মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে আছেন। এবার কেউ চেষ্টা করছেন অশান্তি তৈরি করে একটা সিন ক্রিয়েট করে আরও জটটা পাকাতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন এদের সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করিয়ে এদের পুরো সুরক্ষা, আর ততদিন পর্যন্ত একটা রিলিফ কিছু স্টেপস নেওয়া। আর কিছু লোক চাইছে আরও জট পাকাতে। কিছু বামপন্থী আইনজীবী তারা বলেন আমরা চাকরি খেতে হবে, বিজেপির সাংসদ বলেন আমি চাকরি খেয়েছি। ফলে এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে, এই যে ডিএ সরকার তার বক্তব্য জানাবে, কিন্তু এটাও তো ঘটনা যে কেন্দ্রীয় সরকার 1,70,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়াই এখনও দেয় না। ফলে একটা সবসময় আর্থিক বৈষম্য, বাংলার টাকা দেব না, বাংলাকে কোণঠাসা করব। তো ফলে মানে খানিকটা সীমাবদ্ধতার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই চালাচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তাকে উল্টো দিক কোন রাজনৈতিক চাল দিতে যাচ্ছে, এবং পাল্টা চালে কি করে মাত করতে হয় সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সকলকে সঙ্গে নিয়ে সকলের উপকার করে। আপনি আইনটা অনেকের চেয়ে ভালো বোঝেন। 26,000-এর যে গেরোটা, সেটা অনেকেই বলছে আইনিভাবে বেশ জটিল, একমাত্র প্রধান বিচারপতি চাইলেই হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। সেক্ষেত্রে রাজনীতির চাল দিয়ে কি রাজনীতির চালের কি আছে? লোকের ভালো করারটা তো রাজনীতির ঊর্ধ্বে। মমতা বন্দ্যোপাধ্যায় যে যতজনকে কন্যাশ্রী দেন, লক্ষ্মীর ভাণ্ডার দেন, সবাই কি তৃণমূল? তারা অন্য দলের লোকের বাড়িতে কি রাজ্য সরকারের অনুদান পৌঁছয় না? এটা কোনো কথা হলো?